যদি ঘুম বা সফরে থাকার কারণে মাগরিবের সালাত কাজা হয়, এমন অবস্থায় মসজিদে গিয়ে দেখি এশার জামাত শুরু হয়ে গিয়েছে, তাহলে কি মাগরিবের সালাতের নিয়তে সালাতে শরীক হব? 3 রাকাতের পর কি করব? প্রথম কথা হচ্ছে, সালাত কখনো কাজা হয় না। সালাত কি না, কখনো কাজা হয় না। কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকলে তিনি ঘুম থেকে ওঠার সাথে সাথে সালাত আদায় করবেন। ঘুম থেকে ওঠার সাথে সাথেই উযু করবেন, সালাত আদায় করবেন। আর কোনো ব্যক্তি যদি কোনো কারণে সালাত থেকে গাফেল থাকে, সালাত থেকে কোনো কারণে আটকা পড়ে আছে, হয়তো বাসের মধ্যে আছে, সফরের মধ্যে আছে, আটকা পড়ে আছে, সালাত আদায় করতে পারে নাই, যখনই সালাত আদায় করার সুযোগ পাবে তখনই আদায় করবে। বুঝতে পেরেছেন? সালাত নিজে নিজে কাজা হয় না। কাজা শব্দের অর্থ হচ্ছে যেটা আদায় করে দেওয়া হয়েছে, এটা হলো কাজা। তো কাজা হলো কিভাবে? আপনি তো কাজা মানে আদায় করেন নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো যদি কেউ মাগরিবের সালাত কোনো কারণে আদায় করতে পারেন নাই, তিনি মসজিদে উপস্থিত হয়েছেন, তখন এশার সালাত চলছে, তিনি মাগরিবের সালাতের নিয়ত করবেন এশার সাথে। তিনি মাগরিবের সালাতের নিয়ত করবেন এশার সালাতের সাথে, ইমামের সাথে 3 রাকাত আদায় করবেন। তারপরে তিনি বসে থাকবেন। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, তখন ইমাম সাহেবের সাথে তাশাহুদ করে কি করবেন? সালাম ফিরাবেন, ইমাম সাহেব সালাম ফিরাবেন। এতে তার মাগরিবের সালাত শেষ হয়ে গেল। মাগরিবের সালাত শেষ হওয়ার পরে তিনি এশার সালাতে জামাতে অংশগ্রহণ করবেন। যদি অন্য লোক থাকে তাহলে জামাতে তাদের সাথে অংশগ্রহণ করবেন, আর যদি লোক না থাকে তাহলে এশার সালাত আদায় করবেন। এটা বিশুদ্ধ মত। তবে এই মাসআলায় যারা মানে এই সালাতের ব্যাপারে এই হুকুম দিয়েছেন, তাদের মধ্যে হাম্বলি মাযহাবের 2 জন আলেম এবং শাফিঈ মাযহাবের কিছু সংখ্যক আলেম দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন যে মাগরিবের সালাতের সাথে এশার সালাত পড়বে না। তবে বিশুদ্ধ মত হচ্ছে সালাত আদায় করতে পারবে, যেহেতু সালাতুল ইমামের সালাতের সাথে মুক্তাদির সালাতের কোনো সম্পর্ক নেই। এটা বিশুদ্ধ বক্তব্য। এই বিষয়ে মহাল্লায়ের মধ্যে ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা করেছেন। ইমামের সালাতের সাথে মুক্তাদির সালাতের কি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ইমামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, শুধু ইমাম নির্ধারণ করা হয়েছে যাতে অনুসরণ করতে পারেন। সালাতের অনুসরণ করার বিষয়টির জন্য, আর কিছুই না। বাকি মানে সালাতের ইমাম সাহেব যদি ফরজ সালাত আদায় করে, মুক্তাদি নফল সালাত আদায় করতে পারবে। ইমাম সাহেব যদি নফল সালাত আদায় করে, মুক্তাদি ফরজ সালাত আদায় করতে পারবে। সুতরাং এই ক্ষেত্রে ইক্তেদা করতে কোনো ধরনের অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। ট্রাফিক জ্যামের কারণে মাগরিবের নামাজ গাড়ির ভিতর কি আদায় করা যাবে? না। মাগরিবের সালাত যেহেতু মিনাস সালাওয়াতিল মুশতারাকা, এর ওয়াক্ত মুশতারাক আছে। ট্রাফিক জ্যাম আপনার কতক্ষণ আছে? আপনি মনে করেন ট্রাফিক জ্যামের মধ্যে আছেন, এখন গন্তব্যে পৌঁছতে আপনার মাগরিবের লাস্ট ওয়াক্ত হয়ে যাবে, তাহলে আপনি মাগরিব নেমে পড়বেন। আর যদি ট্রাফিক জ্যামের কারণে আপনি গাড়ির মধ্যে আছেন সফরে, কারণ কোনো ব্যক্তি যদি আলামত নির্রাহেলা মানে গাড়ির উপর থাকে, তাহলে সে মুসাফির। বুঝতে পেরেছেন? তখন এই অবস্থায় জুমহুর আহলে ইলমের বক্তব্য হচ্ছে তার জন্য জমা করা জায়েজ। তাহলে তিনি মাগরিব এবং এশার সময় গিয়ে একসাথে আদায় করবেন, জমা করবেন। সেক্ষেত্রে মাগরিবের সালাত তিনি গাড়িতে আদায় করবেন না। মাগরিবের সালাতটা আদায় করবেন তিনি যখন নামবেন তখন। যদি ওয়াক্ত থাকে তাহলে তো আদায় করবেনই, আর যদি ওয়াক্ত এশার ঢুকে যায় তাহলে তিনি প্রথমে মাগরিবের সালাত আদায় করবেন, তারপর এশার সালাত আদায় করবেন। এভাবে আদায় করবেন। যানবাহনে শুধু ওই সালাত আদায় করবেন। খুব ভালো করে খেয়াল করুন, যেই সালাতের ওয়াক্ত ফাউত হয়ে যাচ্ছে আর ইস্তেদরাকের সুযোগ নেই, আর আদায় করার সুযোগ নেই। যেমন কেউ উদাহরণ দিতে পারবে, যেমন কোন সালাত? ফজরের সালাত। যেহেতু ফজরের সালাতকে জোহরের সাথে মিলানোর কোনো সুযোগ বৈধতা নেই। ফজরের সালাত আপনি গাড়িতে যেভাবে আছেন সেভাবে করতে পারবেন। যেমন আরেকটা উদাহরণ, আসরের সালাতকে মাগরিবের সাথে মিলানোর কোনো সুযোগ নেই। সুতরাং আসরের সালাত অবশ্যই কি করতে হবে? আপনাকে
আদায় করে নিতে হবে, বুঝতে পেরেছেন? সুতরাং এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো আমাদের অনেকে জানা নেই, আলোচনা হয় না, যেহেতু আমরা আসলে মানে এই বিষয়গুলো মসজিদে আলোচনা হওয়া উচিত। বিশেষ করে সালাতের মাসলা মাসাইল, মানে আমি দেখেছি যে শতকরা 80% লোক সালাতের মাসলা মাসাইল সম্পর্কে কিছুই জানে না। এমনিতেই আসতেছে আনাকুম জানাকুম খানাকুম, সালাতের মধ্যে শুধু এভাবেই চলছে। সালাতের বিষয়গুলো যে জানতে হবে, এগুলোর কোনো খোঁজ খবর আমাদের নেই। এটা আমাদের জানা উচিত। মানুষ যদি জালিম হয়, তাকে জনসাধারণ কি পিটিয়ে মেরে ফেলতে পারবে না? কোন মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলামে হারাম। এই দেশে জুলম তখনই নেমে এসেছে যখন সরকারিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কি করা হয়েছে, সাপোর্ট করা হয়েছে। একেবারে ঠিক না বললেও ঠিক, বুঝতে পেরেছেন? কারণ এটা কোনো অবস্থাতেই বৈধ নয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা ভয়ঙ্কর অপরাধ। ফলে হত্যাকাণ্ডটা ব্যাপক হয়ে গিয়েছে, জুলুম ব্যাপক হয়ে গিয়েছে। কোনো ব্যক্তি হত্যা করতে পারবে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতেই পারবে না। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ইসলাম বৈধ নয়। যেগুলো হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে, আমি মনে করে থাকি যে এগুলো একেবারেই হিংস্রতা ও নির্মমতার একেবারে সর্বনিম্ন পর্যায়ে। এগুলো মানুষ করতে পারে না। তাহলে এরা আর কি শিখলো? জাতিকে কি শিখাবে? আদৌ কি এরা জাতির জন্য কিছু করতে পারবে? এটা আমি বিশ্বাস করি না, যদি এরা এই কাজ করে। এক্ষেত্রে অবশ্যই আমি মনে করে থাকি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। মসজিদে ঘন ঘন ইমাম পরিবর্তন করা কি ঠিক? ঠিক কে বলবে? আমি কিয়ামত পর্যন্ত বলবো না। ইমাম পরিবর্তন করা মসজিদ কমিটির ব্যর্থতার নাম। ইমাম পরিবর্তন করা মসজিদ কমিটির অযোগ্যতা, বুঝতে পেরেছেন কিনা? ঘন ঘন ইমাম পরিবর্তন করবেন, কয়দিন পর নতুন ইমাম, এই সমস্ত কাজ মোটেও বৈধ নয়, এটা সঠিক নয়। মসজিদ কমিটি এই কাজ করে, তার কারণ হচ্ছে মসজিদ কমিটির হয়তো অযোগ্যতা আছে, অথবা ব্যর্থতা আছে, অথবা মসজিদ কমিটি নিজেই দিন সম্পর্কে জানে না। ইমাম পরিবর্তন করার কাজটি আসলে সঙ্গত নয়, সঠিক নয়। যিনি ইমামতি করবেন তার যদি শরঈ কোনো ওজর না থাকে, যার শরঈ কোনো ওজর না থাকলে তাকে পরিবর্তন করা জায়েজ নেই। কারণ এই লোকের পেছনে আপনার 2 বছর 3 বছর নামাজ পড়া জায়েজ হয়েছে, এরপরে হারাম হয়ে গেল কি কারণে? আমাদের মানে ফেনী শহরের যে বড় মসজিদ আছে, বড় মসজিদের অনেক খতিব ইমাম আমার এক ছোট ভাই ছিল। তো তার বিরুদ্ধে একদল লোক গিয়ে তো ফেনী এলাকার যে এমপি আছে, এমপি সাহেবের কাছে বললো যে এমপি সাহেব আমাদের ইমাম পরিবর্তন করে দেন, বলে এই ইমামের পিছনে নামাজ হবে না। তো এমপি সাহেব মানে বললো যে আচ্ছা 9 বছরের নামাজটা আগে ফেরত নিয়ে আসেন, তারপরে আমার কাছে আসেন। 9 বছর তো তার পিছনে নামাজ পড়ছেন, এগুলো আগে ফেরত দিয়ে আসেন, তারপরে আমার কাছে আসেন আপনারা। 9 বছর নামাজ হইলো কিভাবে? 9 বছরের নামাজটা ফেরত আনেন, তারপরে আমার সাথে এসে সাক্ষাৎ করেন। এগুলো আসলে আমাদের দেশের মধ্যে না। দুইটা চাকরির কোনো গ্যারান্টি নেই। একজন হচ্ছে মুয়াজ্জিন, আর একজন ইমাম। এদেরকে নোটিশ করা ছাড়াই কি চাকরি চলে যায়? নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো এই দেশের মুসলমানদের ইসলাম সম্পর্কে অজ্ঞতার মূল পরিচায়ক। ইসলামের মূল জ্ঞান না থাকার কারণে এ কাজ করছে। সর্বোচ্চ সম্মানের জায়গা হচ্ছে ইমাম, সর্বোচ্চ সম্মানের জায়গা হচ্ছে মুয়াজ্জিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সম্মান দিবেন। মুয়াজ্জিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 22টি হাদিস বলেছেন এর ফজিলতের উপর। সম্ভবত কোথায় আমি আলোচনা করেছি আমার জানা নেই, আমার নেটে গেলে পেয়ে যাবেন। কিন্তু মুয়াজ্জিনের কোন দামই নেই, যারা দাম নেই, তুচ্ছ তাচ্ছিল্য।